नमस्कार आमी अंजना आमार रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एलाम नतून एकटा भिडियो निये। सबाई तो रुई माछेर कालिया दई रुई अनेके अनेक रकम रेसिपि खेयेछेन। तो रुई काशानी आपनारा यदि खेये थाकेन आमाके कमेंटे जानाबेन। ता आजके करे देखाबो रुई काशानी। तो चलुन भिडियोटा शुरू करी। प्रथमेई एखाने देखिए दिচ্ছি आमी रुई माछ निয়েছি। रुई माछगुलोके भालो करे धुए নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিতে হবে। তো একটু লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নিয়েছি এইভাবে। কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম তেল। এটা অবশ্যই একটু সরষের তেলে করার চেষ্টা করবেন। সরষের তেলে করলে টেস্টটা খুব ভালো হয়। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব। নুন দিলে মাছের তেল গায়ে ছিটবে না। তেল নুন দিয়ে আমি মাছগুলোকে এবার ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। সবকটা মাছ আমি উল্টে দিলাম। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা করে নেব। এখানে আমি এরকম 1 চামচ আর হাফ চামচ কালো সর্ষে নিলাম। এটাকেও পেস্ট করে নেব আলাদা। আর নেব এখানে পুরো ভর্তি করে 4 চামচের ভর্তি করে 1 চামচ আর হাফ চামচ নিলাম পোস্ত। এটাকেও আমি বেটে নেব। আলাদা আলাদা বাটতে হবে। মাছগুলোকে আবারও উল্টে দিলাম। বেশ একটু লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে আমি তুলে নিলাম। তুলে নিলাম আর যে কটা আছে ভেজে নেব। মাছ ভাজা করতে করতেই আমি শিলনোড়াতে সর্ষে আর পোস্তটা কিন্তু বেটে নিলাম। সর্ষের মধ্যে আমি কিন্তু এরকম 4টে লাল লাল লঙ্কা, কাঁচা লঙ্কা লাল লাল 4টে লঙ্কা দিয়ে আমি বেটেছি। আপনারা এখন লঙ্কা দিয়ে বেটে নেবেন। তাহলে শুকনো লঙ্কার ঝালটা কিন্তু এতে বেশি ভালো লাগে না, কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগে। আর এখানে আমার কিন্তু আর যে মাছগুলো ছিল সবকটা মাছই আমি ভেজে তুলে নিচ্ছি। এগুলো আমার হয়ে গেছে। সবকটা মাছই আমি ভেজে তুলে নিলাম। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজকে একদম জিরি করে কেটে নিয়েছি। একদম জিরি করে এরকম কেটে নিতে হবে। আর তেলটা কড়াইয়ের যে মাছ ভাজার তেলটা ছিল তেলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি। এত তেল দিয়ে করব না, কারণ আমি বেশি তেলে রান্না পছন্দ করি না। তো একটু এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরের মধ্যে কালো জিরেটা একটু দিয়েই একটুখানি ফুটফুট মতো এলেই এবার আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এখান থেকে রসুন বেটে রেখেছি। রসুনটা হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদাও হাফ চামচের মতো। এটা দিয়ে একটুখানি আবারও
পেঁয়াজটাকে দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। আদা রসুনের পেঁয়াজের গন্ধটাকে যাতে চলে যায় একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদা রসুনটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। মশলায় নুন দেওয়া হয়নি, তো স্বাদ অনুযায়ী ঝোলের কীরকম সেই পরিমাণে একটু নুন দিলাম। নুনটা একটু বুঝে দেবেন যেরকম ঝোল রাখবেন। তো এটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সামান্য জিরের গুঁড়ো দিতে হবে, এতে কিন্তু একদম বেশি জিরের গুঁড়ো ভালো লাগবে না। একদম অল্প পরিমাণে 4 চামচের 4 ভাগের 1 ভাগ একটু জিরের গুঁড়ো দিলাম। একদম কম, যতটা কম হবে জিরের গুঁড়ো দেবেন। এবার এর মধ্যে একটু হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। ভালো করে সব কিছু মশলাগুলোকে একটু কষিয়ে নেব। টমেটো নিয়েছি, টমেটোগুলোকে এরকম হাফ করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি টমেটোর একটু রস বার করে নেব। টমেটোগুলো এরকম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু টমেটো দেবো না, খালি টমেটোর রসটা দেব। তাই এভাবে আমি রসটা খুব ইজিলি বার করে নিতে পারলাম। দেখুন এরকম থাকলে লেবু চেপড়ানোর আপনারা রসটা এইভাবে বার করে নিতে পারেন। তো এই দিলাম। রসগুলোকে চিপড়ে নিয়েছি, দেখুন কি সুন্দর সব রস কিন্তু বেরিয়ে কি সুন্দর টমেটোগুলো। এগুলো আপনারা যে কোনো রান্নাতে আবার ইউজ করতে পারেন। আর আমি এখানে রসটা এরকম নিয়ে নিলাম। তো এবার আমি এই রসটা, টমেটোর রসটা এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু কমিয়ে রেখেছিলাম, পোড়া লেগে যাচ্ছিল। রসটা দিয়ে দিলাম। এতে কি একটু হালকা টক ভাব হবে আর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। দিয়ে এবার আমি এই যে মশলাগুলো সর্ষে আর পোস্তটা বেটে রেখেছি, তো আমি এখানে সর্ষেটা এবার দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিলাম। একটু জল দেব, হালকা একটু জল। সর্ষের বাটিটা ধুয়ে, বাটিটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। একদম হালকা মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলো মেশাতে হবে। সর্ষে কিন্তু বেশি ভাজলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, তো মোটেও বেশি ভাজা যাবে না, মশলা কষানো যাবে না। একটু হালকা একটু হালকা ফুটফুট মতো হলে একটু কষিয়ে নিয়ে হালকা করে এরকম আমি দিয়ে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত। পোস্তটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু পোস্ত আমি এই যে বাটির মধ্যে এটা আমি রেখে দিলাম, আর এটার মধ্যে একটু জল দিয়ে পোস্তটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি এখানে কটা চেরা লাল আর সবুজ লঙ্কা মিশিয়ে দিয়ে দিলাম। একটু দেব সামান্য জল, এতে কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা কষা কষা টাইপের ভালো লাগবে। নুন কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, নুন আর লাগবে না এর মধ্যে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে সাজিয়ে দেব। ওপর দিয়ে মাছগুলোকে সাজিয়ে দিলাম। এবার মিনিট দেড়েকের মতো, 1 থেকে 1.5 মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে রাখবো, যাতে ভালো মতো মাছের মধ্যে মশলাটা ঢুকে যায়। 1 মিনিটের মতো আমি এটাকে মাছের ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন সমস্ত মাছের মধ্যে মশলাগুলো মিশে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে পোস্তটা, একটুখানি পোস্ত আমি রেখে দিয়েছিলাম জলে, তো এটা জল দিয়ে আরও পোস্তটাকে এর মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। দিয়েই অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়েই সঙ্গে সঙ্গে এটা চাপা দিয়ে একদম ফ্লেমটাকে অফ করে মিনিট 1 মতো চাপা দিয়ে রাখবেন। 1 মিনিট আমি ফ্লেম অফ করে বললাম চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে এবার আমি এখন পরিবেশন করে নেব। হয়ে গেল আমার রুই মাছের কাঁসানি। তাহলে আজকে আমি দেখিয়ে দিলাম কিভাবে এই রুই মাছের কাঁসানিটা বাড়িতে বানাবেন। এটা এতটাই টেস্টি হয়, আমি একবার আপনাদের রিকোয়েস্ট করব বাড়িতে অতি অবশ্যই এইভাবে ট্রাই করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।